তো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি বানাবো আইপিএলের টিম, মানে আইপিএলের বেস্ট প্লেইং 11। আমার যে কটা পছন্দ প্লেয়ার রয়েছে, যারা যারা প্লেইং 11 থাকবে তাদের সবার নাম আজকে বলবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যে প্লেয়ারটাকে আমি টিমে রাখবো সেটা হচ্ছে সুনীল নাইন। তো সুনীল নাইন এই আইপিএলে দুর্দান্ত কিছু পারফরমেন্স দিয়েছে। একা হাতে কিছু কিছু ম্যাচ নিজে জিতিয়েছে, একটা সেঞ্চুরিও মেরেছে। আর সব মিলিয়ে যদি বলি, সুনীল নাইনের ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত ছিল প্রায় 16টা ম্যাচেই। তো সবার প্রথমে যদি বলি, রান করেছে সুনীল নাইন 488, 180 স্ট্রাইক রেটে। এটা দুর্দান্ত পারফরমেন্স। 17টা উইকেটও নিয়েছে 9.27-এর ইকোনমির সাথে। সব মিলিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে এই সিজনে, তো সে তো থাকবেই, সাধারণ ব্যাপার। সেকেন্ড যদি বলি, বিরাট কোহলি 741 রান 154 স্ট্রাইক রেটে, 16টা ম্যাচে, 15টা ম্যাচে। তো এলিমিনেটারে আরসিবি আউট হয়ে যায়, কিন্তু এলিমিনেটার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি ক্রেডিট যদি কারোর থেকে থাকে আরসিবির, তাহলে সেটা বিরাট কোহলি। আর সে প্রত্যেকটা ম্যাচেই প্রায় প্রমাণ করেছে। কম বেশি হলে রান করেছে, কিন্তু 741 টোটাল রান করেছে। অন্যদিকে যদি বলি, সঞ্জু স্যামসন থাকবে 3 নম্বরে, কারণ 531 রান করেছে 153 স্ট্রাইক রেটে। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এই সিজনে। আর 3 নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো কিছু ইনিংস খেলেছে, যার দৌলতে সে ইন্ডিয়া টিমে চান্সও পেয়েছে। তো এই মিলিয়ে সঞ্জু স্যামসন থাকবে 3 নম্বরে। 4 নম্বরে থাকবে রিয়ান পারাগ। 574 রান করেছে, 573 রান করেছে, 149 স্ট্রাইক রেটে। তো 149 স্ট্রাইক রেটে 4 নম্বরে ব্যাট করে 573 রান, দুর্দান্ত ইনিংস। কিছু খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। আর সাচ আ প্রাইড ফর আসাম হি ইজ। সো হেনরি ক্লাসেন থাকবে 5 নম্বরে, 479 রানস, 171 স্ট্রাইক রেটে। তো হেনরিস ক্লাসেন এমন একজন প্লেয়ার যার বিকল্প খোঁজা খুবই কঠিন যে কোনো টিমের জন্য, সেটা সাউথ আফ্রিকা হোক বা হায়দ্রাবাদ হোক। তো হেনরিচ ক্লাসেন দুর্দান্ত ইনিংস খেলেছেন। লাস্ট ম্যাচ সিজনেও যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে, এই সিজনেও যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। সে থাকবে 5 নম্বরে। 6 নম্বরে থাকবে ক্রিস্টান স্টাবস, 190 স্ট্রাইক রেটে 378 রান করেছে, 6 নম্বরে ব্যাট করতে নেবে। ক্রিস্টান স্টাবস হচ্ছে এমন একজন প্লেয়ার যে সাউথ আফ্রিকা টোয়েন্টির সব থেকে দামি প্লেয়ার। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলে। সে আইপিএলে এসে এই সিজনে প্রথমবারের জন্য দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখিয়েছে। আর হোপফুলি সে হয়তো পরের সিজনেও খেলবে, আর পরের সিজনেও এরকম শর্টস কিছু খেলবে। তো এরকম ইনিংসও হয়তো খেলবে। নিকোলাস পুরান থাকবে 7 নম্বরে, 499 রান করেছে 178 স্ট্রাইক রেটে। তারপরে থাকবে হর্ষাল প্যাটেল। তো হর্ষাল প্যাটেলের কথা যদি বলি, 24টা উইকেট, একবার অলরেডি পার্পল ক্যাপ জিতেছে, ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, পারফরমেন্স খারাপ হয়েছে, আবার ড্রপ হয়েছে, আবার এই সিজনে সে প্রমাণ করলো সে কেন এত ভালো বোলার, তাকে কেন এত রেসপেক্ট দেওয়া হয়। তো সে ডেথ ওভার বেশি ড্রপ করে, তাই তার ইকোনমি রেটটা হালকা হাই, 9.73 ইকোনমি রেট, 24টা উইকেট নিয়েছে সে। অন্যদিকে যদি বলি, জাসপ্রীত বুমরা থাকবে 20টা উইকেট, 6.48 ইকোনমির সাথে। T20 ক্রিকেটে 6.48 ইকোনমি আজকাল দেখাই যায় না। তো 6.48 ইকোনমির সাথে আইপিএলের মতো টুর্নামেন্টে 20টা উইকেট নিয়েছে, তাও মুম্বাই ইন্ডিয়ান্স কিছুই করতে পারেনি। তো যাই হোক, জাসপ্রীত বুমরা থাকবে 9 নম্বরে। 10 নম্বরে থাকবে টি নটরাজন, 19টা উইকেট, 9.06 ইকোনমির সাথে। টি নটরাজনের দুর্দান্ত বোলিং করেছে, 9.06 ইকোনমি, কারণ সে অলমোস্ট ডেথ ওভারেই বল করে। আর আমার মনে হয়েছিল সেই বছর T20 ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়াটা ডিজার্ভ করে, বাট সে পায়নি কোনো কারণে। তো টি নটরাজন থাকবে 10 নম্বরে। আর 11 নম্বরে থাকবে আমাদের সেকেন্ড স্পিনার, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এই টিমে থাকাটা আবশ্যক, আর এই টিমে থাকাটা সে সব থেকে বেশি ডিজার্ভ করে। 21টা উইকেট, 8.04 ইকোনমির সাথে। 8.04 মাত্র ইকোনমি রেট, কোনো একটা স্পিনার। আর সে অনেক ইম্পর্টেন্ট ওভারগুলো করেছে, অনেক ইম্পর্টেন্ট ব্রেক থ্রু দিয়েছে টিমকে। তো 21টা উইকেট, 8.04 ইকোনমির সাথে বরুণ চক্রবর্তী থাকে 11 নম্বর প্লেয়ার হিসেবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখবো প্যাট কামিন্সকে। তো প্যাট কামিন্সই কেন, প্যাট কামিন্সের কথা যদি বলি, প্যাট কামিন্স 18টা উইকেট নিয়েছে 9.28 ইকোনমির সাথে। আর প্যাট কামিন্স যখন টিমে থাকে, টিমের ইম্প্যাক্ট মানে আরও বেশি ইম্প্যাক্টফুল ইনিংস কিছু খেলেছে প্যাট কামিন্স। সেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচ খেলেনি, সে ক্যাপ্টেন হিসেবেই খেলেছে, বাট আমার টিমে সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে, 12th ম্যান। তো প্যাট কামিন্স থাকবে 12 নম্বর প্লেয়ার, অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তো এই ছিল আমার পছন্দ করা 12জন প্লেয়ার: সুনীল নাইন, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, হেনরিচ ক্লাসেন, ক্রিস্টান স্টাবস, নিকোলাস পুরান, হর্ষাল প্যাটেল, জসপ্রীত বুমরা, টি নটরাজন, বরুণ চক্রবর্তী, আর প্যাট কামিন্স। তো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের পছন্দ করা 11জন প্লেয়ার কে কে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
বাই।